শুরু হচ্ছে আজকের গল্প রাত যখন গভীর। লাস্ট ট্রেনটা ছাড়তেই বেশ লেট করেছিল। মোহন যখন নয়নপুর স্টেশনে নামল তখন রাত বেশ গভীর। নয়নপুর এমনিতে ছোট স্টেশন, তার উপর এই গভীর রাতে স্টেশন চত্বর পুরোপুরি শুনশান। প্ল্যাটফর্মের আলোগুলো কেমন যেন ঘোলাটে। স্টেশনের টিকিট রুমের সামনে একজন রেলগার্ড বসে ঢুলছিল। মোহন চারিদিকে তাকিয়ে আর কাউকে না দেখে গার্ডকেই ডেকে জিজ্ঞাসা করল, এখান থেকে মধুগঞ্জ কত দূর বলতে পারেন? গার্ড চটকা ভেঙে জেগে উঠে মোহনকে দেখে অবাক হয়ে নিজের চোখ রগড়ে বলল, লাস্ট ট্রেনে এলেন বুঝি? তো মধুগঞ্জ এখান থেকে দূরে নয়, হেঁটে গেলে মিনিট 15, আর রিক্সায় গেলে মিনিট 10ও লাগবে না। কিন্তু এত রাতে রিক্সা পাওয়া খুব মুশকিল। হেঁটে যেতে পারেন, কিন্তু এত রাতে একা একা এই রাস্তায় হাঁটা। আপনি রাতটা স্টেশনে কাটিয়ে ভোরের দিকেই বেরোতে পারেন। ভোর 5:30 থেকেই স্টেশনের সামনে অনেক রিক্সা পেয়ে যাবেন। দেখুন। মোহন একটু ইতস্তত করে বলল, না মানে আসলে আমার খুব তাড়াতাড়ি মধুগঞ্জে পৌঁছানো দরকার। আসলে আমি একজনের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। ভদ্রলোক খুব অসুস্থ। ওষুধটা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়া যায় ততই মঙ্গল। জীবন মরণের প্রশ্ন। যিনি অসুস্থ ওনার ছেলে আর আমি কলকাতায় একই মেসে থাকি। ভদ্রলোকের ছেলেই আসতো, কিন্তু একটা বিশেষ কাজে তাকে অন্য এক জায়গায় চলে যেতে হয়েছে, তাই তার জায়গায় আমি এসেছি। আমি তো আগে এখানে কখনো আসিনি, তাই জায়গাটা ভালো করে চিনি না। এই যে ঠিকানাটা দেখুন, এই যে। হ্যাঁ, এই বলে মোহন ঠিকানা লেখা একটা কাগজ গার্ডের দিকে এগিয়ে দিল। গার্ড কাগজে লেখা ঠিকানাটা দেখে বলল, ঠিকানাটা একদম মধুগঞ্জ বাজারের মুখে। খুব একটা দূরে নয়, মিনিট 15 হাঁটলি পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে সোজা রাস্তাটা দেখবেন, সেটা দিয়ে সোজা এগিয়ে যাবেন। ডান হাতে একটা ভৈরব মন্দির আর একটা শ্মশান পড়বে। ওটা পেরিয়ে আবার একটা ডান দিকে মোড় পড়বে। সেটা দিয়ে কিছুটা এগুলেই বৌড় বটতলা। ওটাই মধুগঞ্জ বাজারের মোড়। ঠিকানায় যা দেখছি বাজারের পেছনেই বাড়িটা হওয়া সম্ভব। এখন ভেবে দেখুন কি করবেন। এই গভীর নির্জন রাতে একা হাঁটবেন নাকি স্টেশনে অপেক্ষা করবেন? শ্মশান চত্বরটা কিন্তু ভালো নয়। জায়গাটার খুব দুর্নাম আছে। মোহন ভাবতে বেশিক্ষণ সময় নিল না। তার রুমমেট সৈকতের বাবা খুবই অসুস্থ। এই ওষুধটা এখানে পাওয়া যায় না। দুপুরে মায়ের কাছে খবর পেয়ে সৈকত বাবার জন্য ওষুধটা কিনে এখানে আসবার জন্য বেরোচ্ছিল। তখনই তার অফিস থেকে ফোন আসে যে একটা বিশেষ কাজে আজ বিকেলেই তাকে ভুবনেশ্বর যেতে হবে। বসকে অনেক করে অনুরোধ করেছিল সৈকত তার জায়গায় অন্য কাউকে পাঠাতে, কিন্তু সে লোক কিছুতেই শুনলেন না। চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখালেন ফোনেই। এই বাজারে চাকরি একবার গেলে আর পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সৈকত তাই অগত্যা বাধ্য হয়েই রাজি হল। তাকে তখনই বেরিয়ে যেতে হলো। অফিস থেকে টিকিট আর কিট সংগ্রহ করে সে সরাসরি স্টেশনে চলে যাবে ভুবনেশ্বর যাওয়ার রাতের ট্রেন ধরতে। আর কোনো উপায় না দেখে বাড়ির ঠিকানা লিখে মোহনকে সে দায়িত্ব দিয়ে গেছে ওষুধটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সৈকতের ভরসা মোহন ভাঙবে কিভাবে? তাই পরিস্থিতি যাই হোক, রাতের মধ্যেই ওষুধটা সৈকতের বাবার কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহন। এমনিতেই ট্রেনটা লেট করায় অনেক দেরি হয়ে গেছে। এই লাইনে এমনিতেই ট্রেন কম। সন্ধ্যের মধ্যেই শিয়ালদহ স্টেশনে পৌঁছেও
ট্রেনের জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপর ট্রেনটা আবার লেট করল। এই ট্রেনটাই এখানে আসবার শেষ ট্রেন, তাই মোহন আর দেরি না করে হাঁটা শুরু করল। গার্ডের কথা মতো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে হাঁটা শুরু করল মোহন। সবে মিনিট খানেক হেঁটেছে, হঠাৎ পেছন থেকে একটা প্যাঁক প্যাঁক আওয়াজ শুনশান রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে শুনতে পেল মোহন। পেছনে তাকিয়েই দেখল নিশুতি রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে একটা সাইকেল রিকশার উদয় হল। রোগা শিরিঙ্গে চেহারার একটা লোক রিকশাটা চালাচ্ছে। রিকশাটা কাছে আসতেই মোহন বুঝল চালক বেশ বয়স্ক। রিকশাটা মোহনের পাশে এসে থামল। রিকশা চালক মোহনকে দেখে রিকশাটা থামিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? মোহন একটু আশার আলো দেখল। এত রাতে রিকশা পেলে আরো দ্রুত পৌঁছে যাওয়া যাবে। মোহন বলল, আমি মধুগঞ্জ বাজার যাব। রিকশা চালক বলল, উঠে পড়ুন, আমি ওই দিকেই যাচ্ছি। মোহন তাও জানতে চাইল, মানে আপনার ভাড়াটা কত? রিকশা চালক বলল, এই গভীর রাতের কথা বিবেচনা করে আপনি যা দেবেন তাই হবে। আসুন, উঠে পড়ুন, আসুন আপনি। রিকশা চালক ভাড়ার কথা পরিষ্কার করে কিছু না বললেও মোহন ভাবল আর কথা বাড়ানো ঠিক হবে না। যদি 2-10 টাকা বেশি চায় সে না হয় দিয়ে দেওয়া যাবে। তাই মোহন আর কথা না বাড়িয়ে রিকশাতে উঠে পড়ল। রিকশাটা চলতে শুরু করল। কিছুটা এগোনোর পরই নির্জন রাস্তায় দেখা গেল ঝোলা কাঁধে আরেকজন লোককে। লোকটা রিকশাটাকে দেখে হাত নাড়ছে, তারপর ক্রমে রাস্তার মাঝখানে এসে রিকশার পথ আগলে দাঁড়ালো। দাঁড়ানো ছাড়া রিকশার আর কোনো উপায় ছিল না। লোকটার মুখ পরিষ্কার বোঝা না গেলেও সে যে খুব বেশি বয়স্ক নয় তা তার চেহারাই বলে দিচ্ছিল। রিকশাটা থামতেই সে রিকশাওয়ালাকে বলল, কোন দিকে যাচ্ছেন দাদা? রিকশা চালক পেছনের সিটে বসা মোহনকে দেখিয়ে বলল, সবারই আছে। লোকটি এবারে সিটে বসা মোহনের দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ দাদা, আপনি কোথায় যাচ্ছেন? মোহন বলল, এই তো এই মধুগঞ্জ বাজারে। লোকটি যেন হাতে চাঁদ পেল। সে বলে উঠল, আমিও মধুগঞ্জ বাজারই যাব। এই অঞ্চলে আমি নতুন লোক, এই রাস্তাটা ঠিক চিনতে পারছি না, বুঝলেন? অনেকক্ষণ ধরে ঘুরে মরছি। আপনি যদি আপনার রিক্সায় আমাকে একটু জায়গা দেন, ভাড়া না হয় আধা আধি করে নেব। আমার মধুগঞ্জ বাজারে পৌঁছানো খুব দরকার। আর এই এলাকাটা নাকি ভালো নয় জানেন। খুব বিপদে পড়ে আপনাকে অনুরোধ করছি দাদা, প্লিজ প্লিজ, ভাড়া না হয় আমি পুরো দিয়ে দেবো, আমাকে একটু হেল্প করতেই হবে। লোকটি এমনভাবে বলল যে মোহন তাকে ফেরাতে পারল না। সে ভাবল এই রিকশাটা না পেলে সে নিজেও আজ এই পরিস্থিতিতেই পড়ে থাকত। তাই সে বলল, ভাড়াটা বড় কথা নয় দাদা, আচ্ছা ঠিক আছে আপনি উঠে আসুন। রিকশা চালক বলল, কিন্তু বাবু। মোহন তাকে থামিয়ে দিয়ে বলল, আরে উনি এত রাতে বিপদে পড়েছেন, ওনাকে এভাবে মাঝপথে ফেলে দিই কি করে? তুমি যেমন আমাকে সওয়ারি নিয়ে আমার উপকার করলে, তেমনি ওনাকেও নিয়ে নাও। যাচ্ছি তো আমরা একই দিকে, তাই না? রিকশা চালক আর কথা বাড়াল না। অন্য লোকটি রিকশায় উঠে মোহনের পাশে বসে তাকে ধন্যবাদ দিল। একটু পরেই ডান হাতে প্রথমে একটা ভৈরব মন্দির আর তারপরেই একটা শ্মশানের গেট দেখা গেল। মোহনের পাশে বসা লোকটা বলল, শুনেছি এই এলাকাটা নাকি ভালো নয় জানেন। মাঝে মধ্যেই অমাবস্যাতে নাকি এই এলাকায় কারো না কারো মৃত্যু হয়েছে। একজনের কাছে শুনেছি অমাবস্যার রাতে নাকি এদিকে বেশ কয়েকটি রক্তশূন্য দেহ পাওয়া গেছে। ঘাড়ে নাকি
তাদের দাঁতের কামড়ের দাগ ছিল। এইসব ছোট এলাকার খবর তো, আর খবরের কাগজে বা টিভি চ্যানেলে পৌঁছায় না, বুঝলেন। কিন্তু পুলিশও নাকি এর কিনারা না করতে পেরে এখন হাল ছেড়ে দিয়েছে। কথাটা শুনে মোহনের বুকটা কেমন দুরু দুরু করে উঠল। স্টেশনের গার্ড কি তবে এই কারণের জন্যই বলেছিল যে এলাকাটা ভালো নয়? আর এই লোকটাই বা কে? এদিকে বলছে এখানে নতুন, আবার এই অঞ্চলের এত খবর পেল কি করে? লোকটা যেন মোহনের মনের কথা শুনতে পেল। একটা দেতো হাসি হেসে বলল, এই মধুগঞ্জে যার বাড়ি যাচ্ছি সেই বারবার করে এইসব বলে সাবধান করে দিচ্ছিল, মানে সাবধান করে দিয়েছিল আর কি। আর বলেছিল রাতের দিকে যেন না আসি। কিন্তু কিন্তু দরকারটা এমনই যে এই গভীর রাতই আসতে বাধ্য হলাম আর কি। লোকটার কাঁধে একটা ঝোলা রয়েছে। ঝোলাটা রিকশার ঝাঁকুনিতে মোহনের হাঁটুর কাছে এসে ঠেকল। মোহনের মনে হলো একটা মারাত্মক শক্ত কিছু ঝোলাতে রয়েছে। সেটার হালকা ধাক্কাতেও মোহনের হাঁটুতে বেশ ব্যথা লাগলো। মোহনের লোকটাকে কেমন যেন সন্দেহজনক বলে মনে হলো। শ্মশান পেরিয়ে একটু এগোতেই ডান হাতে একটা মোড় আর একটা গলি দেখা গেল। কিন্তু মোহন অবাক হয়ে গেল যখন রিকশা চালক সেই দিকে রিকশা না ঘুরিয়ে সে সোজা পথ ধরে রিকশা চালাতে শুরু করলো। মোহন হাঁ হাঁ করে উঠে বলল, আরে আরে তুমি কোন দিকে রিকশা চালাচ্ছ? আরে স্টেশনে গার্ড তো বলেছিলেন এই ডান দিকের মোড় ঘুরে কিছুটা গেলেই বুড়ো বটতলা পড়বে, আর সেখানেই তো মধুগঞ্জের বাজার। রিকশা চালক রিকশা না থামিয়েই বলল, আপনাকে গার্ড ভুল বলেছে বাবু, আপনি বাইরের লোক, এদিকের কি আর চেনেন? আমি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাব, চিন্তা করবেন না। মধুগঞ্জ বাজার আর বেশি দূরে নয়। মোহন পাশের লোকটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা আচ্ছা আপনি জানেন যে মধুগঞ্জ বাজার কোথায়? লোকটা শান্ত স্বরে বলল, আমি আপনি দুজনেই বাইরের লোক, এই রিক্সাওয়ালা এখানকার লোক। আমি তো এমনিতেই রাস্তা হারিয়েছিলাম, দেখাই যাক না কোথায় নিয়ে যায়। আমি আপনি দুজনেই জোয়ান লোক, আর এই রিক্সাওয়ালা বুড়ো। আমাদের দুজনের সঙ্গে পেরে উঠবে না, মনে হয় না আমাদের দুজনকে বোকা বানানোর সাহস দেখাবে। মোহন লোকটির কথায় চুপ করে গেলেও তার বুক দুরু দুরু করতে লাগলো ভয়ে। রিকশাওয়ালা আর এই অচেনা লোকটার কথায় বিশ্বাস করে সে কোনো চরম ভুল করতে চলেছে না তো? একটা সাংঘাতিক ভয়ে মোহন এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যে তার হাত পা অবশ হয়ে এলো। কি করবে না করবে ঠিক করতে না পেরে মোহন বোকার মতো রিকশাতেই বসে রইল। একটু বাদেই বাঁ দিকে একটা মোড় নিয়ে একটা পুকুরের পাড়ে একটা একদম ফাঁকা মাঠ মতো জায়গায় এসে রিকশাটা থামল। জায়গাটা দেখে মোহন আরো ঘাবড়ে গেল। তার পাশে বসা লোকটি কিন্তু ভাবলেশীন। সেটা মোহনকে আরো ঘাবড়ে দিয়েছে। এদের দুজনের মধ্যে কোনো সাঁট নেই তো? এরা তাকে লুট করে মেরে ফেলবে না তো? ভয়ে ভয়ে মোহন রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করল, এ কোথায় নিয়ে এলে আমাদের? হ্যাঁ? রিকশাওয়ালার গলা খ্যান খ্যানে শোনালো। সে বলল, আমার তেষ্টা পেয়েছে, আমার তেষ্টা মিটলেই তোমরা তোমাদের আসল জায়গায় পৌঁছে যাবে। মোহন মাঠের উল্টো দিকের পুকুরের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তুমি তুমি এই পুকুরের জলে তেষ্টা মেটাবে? হা হা করে একটা ক্রূর হাসি হেসে মোহনদের দিকে ঘুরে তাকালো রিকশা চালক। তার মুখটা বিভৎস পিশাচের মতো দেখাচ্ছে। চোখ দুটো এই অমাবস্যার রাতের অন্ধকারে লাল আগুনের গোলার মতো জ্বলছে।
তার মুখের দুদিক থেকে বেরিয়ে এসেছে দুটি ধারালো ক্যানানিন দাঁত। রিক্সা চালক একটা ভয়ঙ্কর মুখভঙ্গি করে বলে উঠল, পুকুরের জলে নয়, তোদের রক্তে তেষ্টা মেটাবো আমি। মোহনের মনে হলো ভয়ে সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু ঠিক এই সময় রিক্সার সিটে বসা মোহনের পাশের ব্যক্তিটি যে কাণ্ড করল তার জন্য মোহন বা সেই পিশাচ রিক্সা চালক কেউই প্রস্তুত ছিল না। মোহনের পাশের লোকটা তার ঝোলায় হাত ঢুকিয়ে কিছু ছাইভস্য বের করে হঠাৎ ছুঁড়ে মারল সেই পিশাচ রিক্সাওয়ালাটির দিকে। রিক্সা চালক হঠাৎ কেঁপে উঠল। এক লাফে রিক্সা থেকে নেমে মন্ত্র উচ্চারণ করতে করতে আবার কিছু বিভূতি ছাই সে ছুঁড়তে থাকলো ওই পিশাচের দিকে। পিশাচ রিক্সা চালক আর্তনাদ করে কেঁপে উঠতে লাগলো। তারপরে নিজের ঝোলা থেকে একটা করটি আর একটা হাড় বের করে মন্ত্র উচ্চারণ করতে করতে রিক্সা চালকের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় সেই হাড়টা ঠেকিয়ে দিল লোকটা। মোহনও ততক্ষণে রিক্সা থেকে নেমে এসেছে। সে অবাক চোখে দেখল মাথায় হাড়টা ঠেকাতেই রিক্সা চালকের গায়ে আগুন ধরে গেল। এক পরিত্রাহী আর্তনাদ করে আগুনে ঝলসে গেল রিক্সা চালক। অল্পক্ষণের মধ্যেই সে শুধু একরাশ ছায়ে পরিণত হল। লোকটা প্রথমেই সেই করটি আর হাড় আবার নিজের ঝোলায় ঢুকিয়ে দিল। তারপর ঝোলা থেকে একটা ছোট শিশি বের করে সামনে পড়ে থাকা ছাইয়ের কিছুটা তুলে নিয়ে সেই শিশিতে পুরে শিশিটা নিজের ব্যাগে ঢুকিয়ে রাখল। তারপর ধীর পায়ে এগিয়ে এলো অবাক হয়ে থাকা মোহনের দিকে। মোহন কোনো রকমে বলল, আপনি আপনি কে? লোকটা বলল, আমি তান্ত্রিক চন্দ্রকান্ত চক্রবর্তী। বেশ কিছু সময় ধরে এই এলাকায় অমাবস্যার গভীর রাতে মানুষের মৃত্যু হচ্ছিল। তাদের শরীর থেকে কামড় দিয়ে রক্ত শুষে খেয়ে নেওয়া হচ্ছিল। সবাই ভয় পেয়ে অমাবস্যার রাতে পথে বেরোনো বন্ধ করে দেওয়ায় আসল শয়তানের খোঁজ পাচ্ছিলাম না। কিছুদিন আগে খবর পাই যে হারান নামে এক রিক্সা চালক নাকি রিক্সাসহ গায়েব হয়ে গেছে। আমি পঞ্চমন্ডির আসনে ধ্যানে বসে জানতে পারি যে তাকে মেরে এক শয়তান প্রেতাত্মা তাকে বশ করে তার ছদ্মবেশ নিয়ে মানুষের শিকার করে বেড়াচ্ছে। এইসব শয়তান প্রেতাত্মারা অমাবস্যার গভীর রাতেই বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই আমি প্রতি অমাবস্যার রাতেই বেরুচ্ছিলাম এই শয়তানটাকে হাতে নাতে শেষ করব বলে। আজ আপনার কারণে একে ধরতে পারলাম। রিক্সাটাকে আসতে দেখেই বুঝতে পেরেছিলাম আজ আমার অনুসন্ধান শেষ হতে চলেছে। রিক্সা চালকের মৃত শরীরের মধ্যে থাকা সেই শয়তান প্রেতাত্মা আপাতত খতম হয়ে গেছে। আমার কাছে এই ছাই যতদিন সুরক্ষিত থাকবে ততদিন ওই শয়তান আর বেরোতে পারবে না। এখন আর দেরি নয়, চলুন আপনাকে মধুগঞ্জের বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে শ্মশানে পৌঁছে আমি সাধনায় বসে কল্যাণ মন্ত্র বন্ধন করে দেব। আর ভয়ের কারণ নেই, রিক্সাটা এখানেই থাক। চলুন আমরা পায়ে হেঁটে এগোই। মধুগঞ্জের বাজারে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। ভয়মুক্ত মনে আশ্বস্ত চিত্তে মোহন তান্ত্রিক চন্দ্রকান্ত চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করল।